দেখুন, মন্তব্য নিষ্প্রয়োজন, কিন্তু পাশাপাশি আজকের আর সেই দিনের ছবি যদি রাখা যায়, বিধানসভার রাজনৈতিক সংস্কৃতি বিধানসভার ভেতরেও ফ্লোরেও ঠিক কোথায় এসে নেমেছে বোঝা যাচ্ছে। দেখুন, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যখন শাসক বা বিরোধী আসনে থাকে সেই অনুযায়ী তাদের রাজনৈতিক অবস্থান একেবারে উল্টে পাল্টে যায় একেবারে। আজ একটা হাতে গরম উদাহরণ দিই, খানিকক্ষণ আগেই যেটা বলছিলাম, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কাগজ ছেঁড়ার সংস্কৃতি এটা অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই 4টে শব্দের ব্যাপারেই সম্পূর্ণ একমত। কিন্তু 2005 সালের 4 আগস্ট অনুপ্রবেশ ইস্যুতে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম। তারপর তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ শান্তনু সেন 2021 সালের 22শে জুলাই পেগাসাস ইস্যুতে দেশ যখন উত্তাল, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতির খসড়া ছিনিয়ে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। আর একেবারে সাম্প্রতিককালে এই 20শে আগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অথবা অন্য কেউ অমিত শাহর দিকে ওই সংবিধান সংশোধনী বিলের কপি, যেটা অমিত শাহ পেশ করছিলেন, সেটা টুকরো করে ছুঁড়ে দিলেন। তাহলে তন্ময়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, কাগজ ছোঁড়া নিয়েও কিন্তু অবস্থান পাল্টে যাচ্ছে। আর প্রশ্ন হলো যে তুমি শাসকের চেয়ারে বসে আছো নাকি বিরোধীদের চেয়ারে। দিল্লিতে বিরোধীদের চেয়ারে, এখানে শাসকের চেয়ারে, তাহলে কিন্তু সম্পূর্ণ দুটো কাজের মধ্যে একেবারে উল্টে পাল্টে যেতে পারে দলের অবস্থান। তাই তো দাঁড়াচ্ছে তন্ময়। প্রথমেই আজকের এই আলোচনায় আমি যেটা সুমনদা জিজ্ঞেস করলেন সেটা নিয়ে বলবো। আজকের বিধানসভায় আলোচনাটা কি নিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে আলোচনা করেছিলেন? আমি ভজরি মাহাতোর কবিতা টুসু গান, সেই টুসু গানের 2টো লাইন আমি গাইতে জানি না, কবিতার মতো করে বলার চেষ্টা করছি, তারপরে এটাতে আসবো। শুন বিহারি ভাই, তোরা রাইখতে লারবি ডাং দেখায়, তোরা আপন স্বার্থে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই, ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহারি বুদ্ধিটাই, বাঙালি বিহারি সবাই এক ভাষাতেই আপন ভাই। এই যে আসছি এই যে বক্তব্য, অর্থাৎ আন্দোলন, ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে আজকে আলোচনা ছিল। সেই আলোচনাটা আমি মনে করি বাঙালি হিসাবে যতটা তৃণমূলের, এখনই বলছিলেন না যে তৃণমূল বিজেপি সব, যতটা তৃণমূলের ততটাই বিজেপির, ততটা বিরোধী অন্যান্য দল যারা আছে, যারা বিধানসভায় নেই তাদেরও। আলোচনাটা কেন হলো না? আলোচনাটা করতে চাইলো না বিজেপি কারণ তারা চরিত্রগতভাবে আসলে বাঙালি বিরোধী। এবার বলছিলেন রাস্তার লড়াই আর আইনসভার লড়াই সব এক হয়ে যাচ্ছে, না এক হচ্ছে না। আমরা রাস্তার আন্দোলনটা রাস্তায় লড়ছি, সেটা বাইরে মঞ্চ বেঁধে প্রতিদিন বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় লড়ছি। আইনসভায় লড়াইটা হবে, এই জন্যেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা বলতে এসেছিলেন। এইবার যে প্রশ্নটা আপনি করলেন যে বিরোধী থাকলে বলা যায় না আর শাসক দল হলে বলা যায়, দেখালাম তো দুটো একদম আলাদা ছবি, আলাদা অবস্থা। আমি বলি যে বিরোধী বা শাসকের ব্যাপার নয়, লোকসভা একটা পরিসংখ্যান পরিষ্কার করবে। প্রথম লোকসভায় যখন আমাদের ফার্স্ট লোকসভা, তার অধিবেশনের দিন কত ছিল? 135। আজকের এই গত লোকসভায় যে অধিবেশন, তার কত? 55। সেই জায়গায় নামিয়ে এনেছি, সেই জায়গায় নামিয়ে এনেছি। আমি বলছি শাসক বিরোধী না, এই যে অধিবেশন নামিয়ে আনছি এবং প্রত্যেকটা বিলে 2.5 ঘন্টা অ্যাভারেজ টাইম দেওয়া হয়েছে। 34% বিল 1 ঘন্টার কম টাইম আলোচনা করে বিজেপি সরকার বিল পাস করে দিয়েছে। ওখানে বিরোধীদের ঘুরে ফিরে বিজেপি সরকারে বলছে এক সেকেন্ড সজল, আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে ওখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা, এখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা নয়। না না, সাসপেনশন হলে গণতন্ত্রের হত্যা ওখানে তো বলতেই দেওয়া হয় না। আমি তৃণমূলকে কোট করলাম, সংসদে বিরোধীদের বলার সময় কোথায়? এখানে যেটা আপনি দেখালেন, মুখ্যমন্ত্রী প্রথমেই শপথ নিয়ে প্রথমবারের জন্য বলেছিলেন যে বিরোধীদেরকে বলতে দিতে হবে। আপনি যদি গত
যতগুলো অধিবেশন হয়েছে প্রত্যেকটাতে টাইম আমি বলছি অ্যালোকেশন গুলো দেখুন। তুমি টাইমলাইনটা ভুলে যাচ্ছ, যেটা দেখালাম ওটা 11, আমরা আছি 25 সেপ্টেম্বরে, 4 সেপ্টেম্বর যে অধিবেশনটা শেষ হয়েছে সেই অধিবেশনও দেখুন, এখানে একজন বিধায়ক আছেন বিরোধী দলের, তাদেরকে বলতে দেওয়া হয় কি হয় না তাদের টাইমটা দেখুন, আর আমাদের সংসদে কাউকে বলতে দেওয়া হয় না। এক আর দ্বিতীয় কথা, আমি মনে করি সজলদা যা বলেছেন ঠিক বলেছেন, দুটো কথা। এক হচ্ছে যাকে তাকে তো আইনসভায় পাঠানো উচিত নয়, নিশ্চিতভাবে যারা পলিসি মেকার তাদেরকে পাঠানো উচিত। যে লোকের ডিগ্রি নেই, যে লোকের ডিগ্রি নেই সেই লোক দেশ চালাবে কি করে? একটা লোকের ডিগ্রি নেই সেই লোক দেশ চালায়, তাহলে ডিগ্রি নিয়ে দেশ চালাবে, এক ডিগ্রি নিয়ে রাজ্য চালাবে, আমি বলছি ভাবা যায় তন্ময়, আমি বলছি দেশ চালানোর কথা হচ্ছে, যারা সংসার চালান তারা জানেন যে কত ধানে কত চাল। একদিনের বিধানসভা চালালে একজন অত্যন্ত সিনিয়র শাসক দলের বিধায়ক তিনি বলছেন যে একদিনের বিধানসভার খরচ প্রায় 25 থেকে 30 লাখ। আজকে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে এই অলিক কুনাট্য রঙ্গ ডিজার্ভ করে এই পশ্চিমবঙ্গের মানুষ? এই প্রশ্ন উঠবে না? বিধায়কদের বেতন বেড়েছে, মন্ত্রীদের বেতন বেড়েছে, ট্যাক্স পেয়ারের টাকাতে মানে তাদের বেতন বেড়েছে, সরকারি কর্মচারী দিয়ে দিতে পারি না, কিন্তু বিধায়কদের বেতন বেড়ে গেছে, এমএলএ মানে ইয়ের মন্ত্রীদের বেতন বেড়ে গেছে, ভাতা বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বেতন ভাতা নিয়ে তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছো না কেন? আর দ্বিতীয় যেটা, আপনি পার্লামেন্টের অধিবেশন নিয়ে বলছেন পশ্চিমবাংলার আইনসভার অধিবেশন কয়দিন হচ্ছে? এরা গবেষণা কাজ করে না। আমি বলছি আমি গবেষণা করে দেখেছি যে হোম মিনিস্ট্রির মতন ডিপার্টমেন্ট এখানে গিলোটিনে যায় আলোচনা ছাড়া। দিনের পর দিন এখানে হোম মিনিস্ট্রি আলোচনা হয় না। তুমি আমাকে বলতে পারছো আমি আরেকটা কথা না বললেই নয়, যেটা একইভাবে সজলদা বলছিলেন না যে সত্যি তো, আমি একটাই লাইন বলবো, বলছিলেন না যে মোদি চোর, এই কথাটা বলা হয়েছে, এটা বলা যায় না কারণ উনি এই বিধানসভার সদস্য নন। একই কথা কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে তুলেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হয়েছিল, তিনি বলেছিলেন স্পিকারকে উইথড্র করতে হবে, না হলে আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন বলা হয়েছিল? বলতে হয় আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমি বলছি বিচিত্র যে একই পার্টি দিল্লিতে একটা অবস্থান, পশ্চিমবঙ্গে একটা অবস্থান। আমি দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। এবং কি ইন্টারেস্টিং দেখুন, সেটা হচ্ছে যে প্রত্যেকে ওইখানকার অবস্থান, এইখানে বিরোধীদের চেয়ারে যিনি বসছেন তার অবস্থান এবং ওখানকার বিরোধীর চেয়ারে অবস্থান মিলে যাচ্ছে, ওখানকার শাসকের অবস্থান, এখানকার শাসকের অবস্থান, শাসক দল আলাদা কিন্তু অবস্থান মিলে যাচ্ছে। এটা কি চেয়ারের গুণ? এছাড়া আর তো কোনো ব্যাখ্যা নেই। আমি এইখান থেকে আমি আবার বলছি, অম্বিকা বাবুকে আমরা পেয়েছি তার কারণ একমাত্র আজকের বিধানসভার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অম্বিকা রায়ের কাছে, বিজেপির কল্যাণীর বিধায়ক। আমি ওনার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখাবো এই যে সাসপেনশন নিয়ে এত কথা। আজকে আপনারা জানেন বিরোধী দলনেতা আগেই সাসপেন্ড হয়েছিলেন, ধুন্ধুমার কাণ্ড, আজকে পাঁচজন বিধায়ক সাসপেন্ড হলেন। পরের প্রতিবেদন। জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। এ যেন সাসপেনশনে T20, 4 দিনের অধিবেশন, তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যত তা ছিল 3 দিনের। আর 3 দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন 6 জন বিজেপি বিধায়ক। সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। শিক্ষামন্ত্রীর সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও 5 বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বসুন আপনি, শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না,
অল পার্টি মিটিংয়ে আসবেন না, এখানেও আপনার উপযুক্ত সময় কিছু বলবেন না। আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ, এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, তো এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ, আপনারা বসুন। দুপুর 2:15 থেকে 3:15 এই 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় 5 জন বিজেপি বিধায়ককে। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। আমি মীর গোস্বামীকে সাসপেন্ড করছি। মীর গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মীর গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি, মার্শালকে বলছি বার করে দিন, আপনি বেরিয়ে যান। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি, এটা তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। সব মিলিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত বিধানসভার সাক্ষী থাকল রাজ্যবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।